আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মৃত্যুর সাথে পরিচিতি। মৃত্যু এমন এক সত্য যাকে স্বীকার করে গর্তের কীট পতঙ্গ থেকে শুরু করে উড়ন্ত পাখালিও। পৃথিবীর মহাশূন্য থেকে স্রষ্টার মহানারস পর্যন্ত যে সত্য প্রতিষ্ঠিত, স্রষ্টা ব্যতীত সমস্ত সৃষ্টি জগতের জন্য মৃত্যু নির্ধারিত। মৃত্যু এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার ক্ষমতা বা শক্তি প্রমাণ করে দেয় স্পষ্টভাবে। মৃত্যু বুঝিয়ে দেয় মানুষের নিজের ওপর কোনো অধিকার নেই, মানুষ এক পরাধীন এবং নিয়ন্ত্রিত সত্তা। মৃত্যু এমন এক বাস্তবতা যেখানে সকল ধর্ম, বর্ণ, জাতীয়তার চিন্তাধারা মিলিত হয়। মৃত্যুর সত্যতা অস্বীকার করার সাধ্য কারণেই ধর্ম আর স্রষ্টায় অবিশ্বাসী নাস্তিকও মৃত্যুকে স্বীকার করে। একজন খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, একজন ইহুদি মৃত্যুর ভয়ে কাতরায়, আর মুসলমান মৃত্যুকে স্বীকার করে তার জন্য প্রস্তুতি নেয়। পৃথিবীর সর্বোৎকৃষ্ট থেকে নিকৃষ্ট সকল মানুষই মৃত্যুর বাস্তবতা স্বীকার করে। বর্তমান আধুনিক সভ্যতা থেকে শুরু করে অ্যামাজনের গহীনে বাস করা অসভ্য জাতিরাও মৃত্যুর পরিণতি সম্পর্কে জানে। স্বাভাবিকভাবে মানুষের দৈহিক মূল চালিকা শক্তি বা তার আত্মা হারিয়ে যাওয়ার পরবর্তী অবস্থাকে মৃত্যু বলা হয়। কিন্তু কি এই আত্মা? মানুষের সাথে তার সম্পর্ক কি? আর দেহ থেকে কেনই বা সে হারিয়ে যায়? পৃথিবীর সবচাইতে জটিল এই প্রশ্নগুলোর উত্তর ইসলাম ব্যতীত আর কোথাও নেই। ইসলাম বলেছে এই আত্মা স্রষ্টার আদেশ মাত্র। তিনি এর জন্য পৃথিবীতে অবস্থানের একটি সময় নির্ধারণ করে রেখেছেন। তার আদেশে আত্মা পৃথিবীতে আসে, আবার তার আদেশেই ফিরে যায়। পৃথিবীতে দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না, তাকে এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত করা হয়। তাই শরীরের ক্ষেত্রে বলা হয় মৃত্যু বা দেহের সমাপ্তি, আর আত্মার জন্য বলা হয় ইন্তিকাল বা রুহের স্থানান্তর। মৃত্যু কেবল মানুষের আত্মার শরীরের পার্থক্যই করে না, বরং আত্মার এই বিচ্ছেদের মাধ্যমে স্রষ্টার শক্তিমত্তা প্রকাশ করে দেয়। মৃত্যু বুঝিয়ে দেয় যিনি মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করেন তিনি সাধারণ কেউ নন। মৃত্যু বুঝিয়ে দেয় আত্মার দেহের সৃষ্টিকর্তার প্রজ্ঞা কত বেশি। মৃত্যু বুঝিয়ে দেয় যিনি মুহূর্তে পৃথিবীর সবচাইতে রহস্যপূর্ণ সৃষ্টি মানুষের অস্তিত্বকে মুছে ফেলতে সক্ষম, তার জন্য পৃথিবীকে ধ্বংস করা কঠিন কিছু নয়। মৃত্যু বুঝিয়ে দেয় মানুষের পৃথিবীতে আসা এবং ফিরে যাওয়া অহেতুক নয়, অবশ্যই এর পেছনে কোনো কারণ রয়েছে। মৃত্যু জানিয়ে দেয় পৃথিবীর সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তিও মৃত্যুদাতার কাছে তুচ্ছ, যার কাছে তার বাহ্যিক সকল ক্ষমতা অর্থহীন। যিনি পৃথিবীর ক্ষমতাশালীর ক্ষমতা কেড়ে নিতে সক্ষম তিনিই প্রকৃত ক্ষমতাবান। মানুষের সমাজে মৃত্যু এসে সকলকে সতর্ক করে বলে দেয়, তুমি এখানের কেউ নও, আজ তাকে যেমন ফিরিয়ে নিয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে তোমাকেও নিয়ে আসব। এই সৃষ্টিকুলের প্রত্যেক সত্তার জন্য নির্দিষ্ট একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই প্রাণীর ভেতর থেকে প্রাণ ফিরিয়ে নেওয়া হয় এবং সেই সত্তার জীবনের সমাপ্তি ঘটে। মৃত্যু নির্ধারক মহান আল্লাহ নিজ সিদ্ধান্ত জানিয়ে কোরআনে বলেছেন, কুল্লু নফসিং যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই পৃথিবী থেকে সকলেই হারিয়ে যাবে, হারিয়ে যাওয়াই মানুষের জন্য লিখিত নিয়ম। মানুষ যতই তার স্বাধীনতার ঘোষণা দিক না কেন, সে কখনোই স্বাধীন না। নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের স্বার্থে তাকে মাটির দেহের ভেতরে বন্দী করা হয়েছে। কোনো অমোঘ উদ্দেশ্য পূরণের সামান্য একটা উপকরণ মাত্র সে। মানুষের সকল স্বাধীনতা বা ইচ্ছাশক্তি কেবল তার বাহ্যিক অঙ্গের চালক। আত্মার ওপর তাকে কোনো অধিকার দেয়া হয়নি, এর নিয়ন্ত্রক অন্য কেউ। কোনো ফেসবুকের প্রোফাইলের মালিক তার প্রোফাইলের ভেতর যতটা স্বাধীন, মানুষও নিজের শরীরের সাথে ততটাই স্বাধীন। ব্যক্তি তার নিজ প্রোফাইলে ইচ্ছামতো ছবি প্রকাশ করতে পারে, নিজের অনুভূতি, ইচ্ছা বা আগ্রহগুলো জানাতে পারে। এক্ষেত্রে সে স্বাধীন। কিন্তু ফেসবুকের কোনো অপশন পরিবর্তনের অধিকার, অবৈধ কিছু সরিয়ে ফেলার অধিকার, মূল অ্যাপের ভেতর নতুন কিছু সংযুক্ত করার অধিকার তার নেই, কেননা এসবের নিয়ন্ত্রক অন্য কেউ।
একজন ফেসবুক ব্যবহারকারী কেবল ততটুকু স্বাধীনতা পায় যতটা স্বাধীনতা ফেসবুক কর্তৃপক্ষ তাকে দিতে চায়। একইভাবে মানুষের কাছে শুধু তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাধীনতা রয়েছে, নিজের অভ্যন্তরীণ কাঠামো বা আত্মার ব্যাপারে তার কোনো অধিকার নেই। তাই আমরা আত্মার প্রকৃত মালিকের ইচ্ছা মতো নিজেকে পৃথিবীতে আবিষ্কার করি, আবার সময় ফুরিয়ে গেলে পৃথিবী থেকে প্রত্যাবর্তন করি। কিন্তু যদি এই সৃষ্টিকুলের ধ্বংস অবশ্যম্ভাবী না হতো, পৃথিবীতে যদি মাত্র একজনকে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হতো, মাত্র একটি প্রাণকে যদি ফিরিয়ে নেওয়া না হতো, তবে সেই একমাত্র সত্তা হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে তাকেও দীর্ঘ সময় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পারো বেঁচে নাও, অতঃপর অবশ্যই তুমি মৃত্যুবরণ করবে। যাকে ইচ্ছা ভালোবাসো, অবশ্যই তার থেকে তোমার বিচ্ছেদ হবে। যা ইচ্ছা আমল করো, তার প্রতিদান অবশ্যই তোমাকে দেয়া হবে। তবে তিনি প্রত্যাবর্তনকে বেছে নিয়েছেন, কেননা নিজ রবের সান্নিধ্যে থাকা তার কাছে পৃথিবীতে অবস্থানের থেকে অধিক পছন্দনীয় ছিল। যেহেতু তার সত্তা পৃথিবী হতে ফিরে গেছে, তাই সৃষ্টিকুলের মাঝে আর এমন কেউ নেই যাকে থেকে যাওয়ার অনুমতি দেয়া হবে। এখন সাত আসমান এবং জমিনের প্রতিটি সত্তার মৃত্যু বা প্রাণের প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী। তবে পৃথিবী থেকে ফিরে যাওয়া কারোর জন্য উৎসব, আর কারোর জন্য যন্ত্রণার কারণ। কারো কাছে মৃত্যু পৃথিবীর সবচাইতে সুখময় বিচ্ছেদ, আবার কারো কাছে মৃত্যু পৃথিবীর সব সুখের ব্যবচ্ছেদ। যার ফিরে যাওয়ার প্রস্তুতি থাকে, প্রত্যাবর্তনের স্থান জানা থাকে, নৈকট্য অধিক প্রিয় হয়, তার জন্য বিচ্ছেদ হলো সুখের সূচনা। কিন্তু যার ফিরে যাওয়ার ইচ্ছা থাকে না, প্রত্যাবর্তনের স্থান জানা থাকে না, যার কাছে ফিরবে তাকেও আপন করতে পারে না, তার জন্য বিচ্ছেদ হলো শাস্তির সূচনা। সুলাইমান ইবনে আব্দুল মালিক মানুষের প্রকৃত গন্তব্যে ফিরে যাওয়ার অনিচ্ছার কারণ জানতে চেয়ে আবু হাজিম রাহিমাহুল্লাহকে বললেন, আবু হাজিম, আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করি? তিনি বললেন, আপনারা দুনিয়াকে আবাদ করেছেন আর আখিরাতকে বিরান করেছেন, ফলে আপনারা আবাদি থেকে বিরান ভূমিতে যেতে অপছন্দ করছেন। তিনি আবারও বললেন, মানুষ আল্লাহর সামনে কিভাবে উপস্থিত হবে? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, সৎকর্মশীল ব্যক্তি ওই ব্যক্তির মতো হাসি আনন্দ নিয়ে উপস্থিত হবে, যে পরিবার থেকে অনেক দিন অনুপস্থিত থাকার পর পরিবারের কাছে ফেরে। আর গুনাহগার ব্যক্তি পালিয়ে যাওয়া ভূতের মতো ভয় ও চিন্তা নিয়ে উপস্থিত হবে। মানুষ তার প্রিয়জনের কাছে ফিরে যেতে, তাদের কাছে থাকতে অধিক পছন্দ করে, আর অপ্রিয় কারো থেকে দূরে থাকে। আপনিও ভেবে দেখুন, কে আপনার প্রিয়জন, আল্লাহ নাকি দুনিয়া? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে না, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ ভালোবাসেন না। এই সমস্ত সৃষ্টি জগৎ একটা নির্ধারিত সময়ের জন্য সজ্জিত করা হয়েছে। সেই সময় ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই সব কিছুর সমাপ্তি ঘটবে। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের কথা মহান স্রষ্টা ছাড়া আর কেউ জানে না। অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। কেউই নিজের ফিরে যাওয়ার সময়ের কথা জানে না। কেউ জানে না কোন মুহূর্তকে তার জন্য পৃথিবীর শেষ মুহূর্ত নির্ধারণ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। এই সুবিশাল সৃষ্টি জগতের পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। মহাপ্রজ্ঞাবান স্রষ্টার কোনো সৃষ্টি অনর্থক নয়। আকাশ আর জমিন অনর্থক নয়, ফেরেশতা, জিন বা মানুষ কোনো অনর্থক সৃষ্টি নয়। আর হ্যাঁ, তুমিও কোনো অনর্থক সৃষ্টি নও। তোমার জন্মগ্রহণ কিংবা মৃত্যুবরণ অনর্থক নয়। এর পেছনে সুবিশাল পরিকল্পনা রয়েছে। মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে তোমার আগমন আর প্রত্যাবর্তনের কারণ সম্পর্কে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। এই আয়াতে একটা অদ্ভুত বিষয় রয়েছে, একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুকে সৃষ্টি করার কথা বলেছেন, তারপর জীবন বা প্রাণ। অথচ প্রাণ ছাড়া আমরা মৃত্যুকে কল্পনাও করতে পারি না, কেননা যার অস্তিত্ব নেই, যে এখনো পৃথিবীতে আসেইনি, তাকে কি করে ফিরিয়ে নেওয়া সম্ভব? কিন্তু তিনি তো খালেক বা স্রষ্টা, তার প্রজ্ঞা, তার মহত্ব মানুষের ভাবনার ঊর্ধ্বে। তিনি মৃত্যুকে জীবনের পূর্বে বর্ণনা করে মানুষকে তার উদ্দেশ্য জানিয়েছেন, ফোকাস করতে বলেছেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন মৃত্যু বা প্রত্যাবর্তন হল তার সৃষ্টির উদ্দেশ্য পূরণের প্রথম ধাপ। মৃত্যু ছাড়া মানব সৃষ্টির উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। মৃত্যুর পরেই মানুষকে তার কর্মফল প্রদান করা হবে, সুতরাং মানুষের মৃত্যু অপরিহার্য। ইসলাম মৃত্যুকে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছে, মানুষের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী অবস্থার চিত্র তুলে ধরেছে। আর ইসলামে মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার আসক্তি দূর করে মানুষকে তার মূল উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে বলা হয়েছে। কারণ মৃত্যুর সত্যকে স্বীকার করা সত্তা কখনো নিজ স্রষ্টা এবং সত্যের পথ থেকে দূরে থাকতে পারবে না। তাই সত্য পথের পথিকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার ভোগবিলাস বিনষ্টকারী জিনিস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমার অন্তরের সকল বোঝা হালকা করে দিতে পারে, সকল সমস্যা দুর্দশা থেকে মুক্ত করতে পারে। মৃত্যুর উপলব্ধি তোমাকে দীর্ঘ আশার রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারে। আর দুনিয়ার প্রতি সকল আসক্তির মূল হল দীর্ঘ আশা। মানুষের নানান ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোই তাকে দুনিয়ার সাথে গভীর সম্পর্ক গড়তে বাধ্য করে, অথচ পরবর্তী শ্বাস গ্রহণের অধিকার তাকে দেয়া হবে কিনা তাও সে জানে না। আমরা অনেকেই আজ নিজের বার্ধক্য দেখার আশা করি, নির্বোধের মতন ভাবতে থাকি, আমি আরও বড় হব, বয়স বাড়বে, বিবাহ করব, আমার সন্তান হবে, আমার সন্তানদের বিবাহ হবে, তাদের সন্তানেরা বড় হবে, আর আমি ততদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকব। এরকম মিথ্যা আশা দেখিয়েই শয়তান তোমাকে বর্তমান কর্মের ব্যাপারে উদাসীন করে রাখে। আশার ঘোরে ডুবে থাকা ব্যক্তিকে সালাতের কথা বলা হলে সে বলে, আর একটু সময় নেই, সব কিছু গুছিয়ে তারপর শুরু করব, বেঁচে তো থাকবই, সমস্যা কোথায়? এখন যা পাপ হচ্ছে হোক, আল্লাহ তো দয়ালু, আর আল্লাহ তো বৃদ্ধ লোকদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। সুতরাং একেবারে বয়সটা বাড়ুক, সন্তানেরা প্রতিষ্ঠিত হোক, তারপর নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সমর্পণ করে দেব। আর এরকম ভাবনা নিয়েই হাজারো মানুষ আজ কবরে সমাহিত। এছাড়া অনেকে বলে, এখন তো শখ পূরণের দিন, পরে আর এসব ইচ্ছা পূরণের অবস্থা বা পরিস্থিতি থাকবে না। দিনকে আপাতত একটু অন্যদিকে সরিয়ে রাখো, আমি শুধু নিজেকে নিয়েই ভাবতে চাই। হায়, তুমি যদি জানতে মৃত্যু তোমার কত নিকটে, তাহলে এই কথাগুলো বলার জন্য নিজের সময় অপচয় করতে না। আমার প্রিয় ভাই ও বোন, তুমি কি জানো আজ সকালেই তোমার মৃত্যু ঘটেছিল? আজ সকালেই তুমি মৃত ছিলে। কে তোমার শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়েছে বলতে পারো? তুমি কি ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা জানো? সেখানে রয়েছে এর উত্তর, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুদানের পর পুনর্জীবিত করেছেন, আর প্রত্যাবর্তন তার দিকেই। তিনি মাতৃগর্ভে প্রথমবার তোমাকে প্রাণ দান করেছিলেন। তিনি প্রতিদিন সকালে তোমাকে প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু কেন তিনি তোমার শরীরে প্রাণ ফিরিয়ে দিলেন তার কারণ জানতে চাইবে না? কারণ তোমার জন্য নির্ধারিত সময়টা এখনো আসেনি। কারণ তোমার স্রষ্টা দেখতে চান আত্মা শরীরে থাকা অবস্থায় তুমি তাকে স্মরণ করো নাকি তার থেকে মুখ ফিরিয়ে রাখো। আজ সকালেই তোমার থেকে শরীর নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। তোমার আত্মাকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। এরপর তোমার আত্মা মহান আল্লাহর নিকট তোমার শরীরে ফিরে আসার অনুমতি চেয়ে বলেছে, আমার রব, আমি কি তার কাছে ফিরে যাব নাকি সে মৃত হয়েই পড়ে থাকবে? তিনি নিজের দয়া এবং করুণা থেকে তোমার রূহকে পৃথিবীতে ফিরে আসার অনুমতি দিয়েছেন। আর এভাবেই প্রতিদিন তুমি জাগ্রত হও।
কিন্তু এখানে কি তোমার কোনো সিদ্ধান্ত ছিল? তুমি কি নিজেই নিজের আত্মাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলে? তোমার তো নিজের আত্মার ওপরেও কোনো অধিকার নেই। তাহলে জাগ্রত হওয়ার পরেই কেন নিজের রবের করুণা ভুলে যাচ্ছ? কেন তার নির্দেশিত উদ্দেশ্যের দিকে অগ্রসর হচ্ছ না? রুহ ফিরিয়ে দিয়ে বাঁচার সুযোগের জন্য কেন কৃতজ্ঞতা প্রকাশ করছো না? তুমি এখনও দূরে সরে আছো, কারণ তোমার এই সুস্থতা, তোমার গাড়ি বাড়ি, সম্পদ, স্ত্রী, বন্ধু, সন্তান আর দীর্ঘ আশাগুলো তোমাকে আঁকড়ে ধরে রেখেছে। দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা তোমাকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে, আর ভুলিয়ে দিয়েছে যে তুমি একাই ফিরে যাবে, একাই কবরে পড়ে থাকবে অজানা শত বছর, আর একাই হিসাবের জন্য দাঁড়াবে রবের সামনে। আমার প্রিয় ভাই ও বোন, তুমি অন্তত অন্যদের মতো স্বেচ্ছায় অকৃতজ্ঞতাকে বেছে নিও না। যে মহান প্রতিপালক তোমাকে তোমার বাবা, তোমার মা, তোমার দিন, তোমার ঈমান, তোমার তাওহীদ দিয়েছেন, তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছেন, সকালে জাগ্রত হওয়ার অনুমতি দিচ্ছেন, তোমার হৃৎপিণ্ড যার অনুগ্রহের ওপর চলমান, যিনি তোমাকে কখনোই ব্যর্থ করেননি, তার থেকে অন্তত আর দূরে থেকো না। এখন সময় হয়েছে ভুল পথটা বদলানোর, উদ্দেশ্যকে পুনরায় যাচাই করার, আর গন্তব্যের সঠিক দিকটা নির্ধারণ করার। আমার প্রিয় ভাই বোন, মৃত্যুকে তুমি কতটুকু বিশ্বাস করো? মৃত্যুর জন্য এখনো কি কোনো প্রস্তুতি নিয়েছ, নাকি এখনো সব কিছুকে স্বাভাবিক আসা যাওয়ার নিয়ম ভেবে বসে আছো? মানুষ মৃত্যুকে খুব স্বাভাবিক একটা নিয়ম মনে করে। তারা বলে, আরে যেতে তো একদিন হবেই, চলে যাওয়াটাই নিয়ম, অথবা মৃত্যু তো হবেই বলে একটা দীর্ঘশ্বাস। ব্যাস, এতটুকুই তার মৃত্যু ভাবনা। তার কাছে মৃত্যু কেবল একটা প্রস্থান মাত্র, এর বেশি কিছুই না। কিন্তু বোকা মানুষ এখনো জানে না সে কোথায় যাবে। সে এখনো জানে না ওপারের জগতে তার জন্য কি কি অপেক্ষা করছে। দয়া করে নিজের চারপাশে একটু লক্ষ্য করো। কবরস্থানের ওই কবরবাসীর অবস্থা ভেবে দেখো। তারাও তো আমাদের সাথেই ছিল, আমাদের মতোই ছিল, কিন্তু আজ তুমি এক জগতে আর তারা অন্য জগতে। এরপরেও কি বাস্তবতা স্বীকার করবে না? 17 বছর বয়সী এক যুবক ফুটবল খেলছিল। শারীরিক কোনো সমস্যাই তার ছিল না। খেলতে খেলতে নিজ পায়ে গোল করে প্রচণ্ড খুশিতে উৎফুল্ল হয়ে একেবারে লাফিয়ে উঠল। এরপর হুট করে শূন্য থেকে মাটিতে পড়ে গেল। আর স্ট্রোকে মাঠের মাঝখানে তার মৃত্যু হয়। এরপর আর কখনোই সে ফুটবলে কিক করতে পারেনি। আরেক যুবকের দ্রুতগামী গাড়ি ছিল। তার বয়সও বেশি নয়, মাত্র 18। বন্ধুদের সাথে রেসিং প্রতিযোগিতা করছিল। হঠাৎ করে অন্য একজন তাকে সামান্য ধাক্কা দিল। সাথে সাথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা চুরমার হয়ে সেখানেই সে পৃথিবী ছেড়ে দেয়। কেউ তার অন্তিম মুহূর্তের ব্যাপারে জানে না, তুমিও জানো না। আর কতটুকু সময় তোমার অবশিষ্ট আছে? ঘড়ির কাঁটার সাথে প্রতি সেকেন্ডে তোমার জীবন হারিয়ে যাচ্ছে, আর তুমি এখনো জীবন সম্পর্কেই অজ্ঞ। তবে সবাই ফিরে যায়, তুমিও ফিরে যাবে। কিন্তু ফিরে যাওয়ার সময়ের চাইতে অধিক গুরুত্বের বিষয় হলো তুমি কোন অবস্থায় যাবে আর সঙ্গে কি নিয়ে যাবে। একটু ভেবে বলো তো, তুমি এখন যে অবস্থায় আছো, এই অবস্থায় কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? যদি নাই পারো, তবে এখনও কেন কিছু করছো না? তবুও কেন এত ব্যস্ততা? এই ব্যস্ততা যেদিন ফুরিয়ে যাবে, সেদিন তো তার কাছে ফিরে যেতেই হবে। তার দেয়া রহমত আর নিয়ামতের পরিবর্তে কি কি করেছিলে তার হিসাব নেওয়া হবে। তখন কি জবাব দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ও তোমার রবের কথোপকথনের সেই চিত্র তুলে ধরে বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, আমি কি তোমাকে চোখ, কান, ধন সম্পদ ও সন্তান সন্ততি দেইনি? এবং তোমার অধীনে জীবজন্তু ও ক্ষেত খামার দেইনি? তোমাকে তো স্বাধীনভাবে ছেড়ে রেখেছিলাম, সর্দারি করতে এবং মানুষের নিকট হতে 1/4 গ্রহণ করতে, জাহেলি যুগের একটি রীতি। তুমি কি ধারণা করতে যে এই দিনে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে? সে বলবে না। তিনি তাকে বলবেন, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমিও আজ তোমাকে ভুলে গেলাম। যাকে মহান করুণাময় ভুলে যাবেন, আর কে আছে তাকে করুণা করবে বলতে পারো? আমাদের অনেকে ইসলামের কথা বললে মুখ ফিরিয়ে রাখে। তারা বলে, তোমার ইসলাম নিয়ে তুমি দূরে থাকো, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। হায়, কত অসহায় তুমি! সত্যিই যদি নিজের ভালোটা বুঝতে,
তাহলে মন্দকে ভালো মনে করে জীবন কাটিয়ে দিতে না। আজকে হয়তো অহমিকা তোমাকে ঘিরে রেখেছে, এখন হয়তো নিজের স্রষ্টা থেকে মুখ ফিরিয়ে রাখার সাহস করছো। কিন্তু অবশ্যই এমন একটা সময় আসবে যখন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতেই হবে, যেদিন সমস্ত সৃষ্টি ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতে থাকবে। সেদিনের অবস্থা এত বেশি কঠিন আর ভয়ানক হবে যে নবী রাসূলগণ পর্যন্ত ভীতিগ্রস্ত অবস্থায় পেরেশান থাকবেন। কিন্তু মানুষ মনে করে এই দাঁড়ানোটা বোধহয় সহজ কোনো বিষয়, অথচ সামান্য পুলিশ অফিসারের সামনে আটকে গেলেই তার জুতাসহ কাঁপতে থাকে। আমাদের কাছে আখিরাতের অবস্থা কোনো সায়েন্স ফিকশন গল্প বা মুভির মতোই মনে হয়। আমরা কিয়ামত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস তো করি, কিন্তু তা শুধুই কোনো মুভি বা গল্প হিসাবে, বাস্তবতা হিসাবে নয়। ফলে গল্পের শেষ লাইনের মতোই আখিরাতের আলোচনার শেষেও মানুষের বিশ্বাসের ঘোর ভেঙে যায়। গল্পের মতোই সে আখিরাতের অবস্থাকে কল্পনা মনে করতে থাকে, আর এর কারণ হলো ঈমানের দুর্বলতা। অথচ এই পৃথিবী প্রতি মুহূর্তেই তার সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীর প্রকৃত বাস্তবতাকে স্পষ্ট করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। মৃত্যু নিছক কোনো তামাশার বিষয় নয়। মৃত্যু তোমার আর আমার জীবনের বাস্তবতা। মৃত্যু মানুষ হারিয়ে যাওয়ার সাধারণ কোনো রীতি নয়। এটা তোমার কর্মের হিসাব গ্রহণের প্রারম্ভ। একবার দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেলে তার কখনোই জোড়া লাগবে না। তোমাকে আর কখনোই পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে না। ফিরবেই বা কী করে? একটা সময় পৃথিবী বলতে কোনো সৃষ্টির অস্তিত্বই যে থাকবে না। সুতরাং মৃত্যুকে বিশ্বাস করে নাও। নিজের জীবনের আর যেটুকু সময় অবশিষ্ট আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। জীবনটাকে একটু গুরুত্ব দাও। আর তুমি যদি নিজের উদাসীনতা পরিহার না করো, তবে এই হাদিসের কথাটা মনে গেঁথে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এর অর্থ কি জানো? তুমি যদি এখনই ফিরে না আসো আর ভাবতে থাকো আমি পরবর্তী 5 বছর উন্মাদ হয়ে কাটাবো, তারপর কি হয় দেখা যাবে। তবে অবাধ্যতার এই উন্মাদনায় যদি তোমার মৃত্যু ঘটে, কিয়ামতের দিন তোমাকে উন্মাদ হয়ে উঠতে হবে। মানুষ আজ নিজেদের জীবন সম্পর্কে এত বেশি নিশ্চিন্ত এবং সন্তুষ্ট যে তারা তাদের পরবর্তী সময়ের দীর্ঘ পরিকল্পনা করে। তারা আরও বেশি জীবনের স্বাদ গ্রহণ করতে চায়, দুনিয়াকে আর কটা দিন আরও খানিকটা উপভোগ করতে চায়। আমার ভাই ও বোন, তোমার এসব জল্পনা কল্পনা পুরোপুরি অনর্থক। কেননা তোমাকে তাওবার জন্য আরেকটি দিন বাঁচার সুযোগ দেয়া হবে কি না তাও তুমি জানো না। আর আমি এমন অনেক মানুষকে চিনি যাদের অপকর্মের সময়ে মৃত্যু ঘটেছে। এক ব্যক্তিকে মদ পানের সময় মদের বারে হত্যা করা হয়, আরেকজন জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করে। জিনার আগে বা পরে নয়, বরং জিনা করা অবস্থাতেই হার্ট স্ট্রোকে তার মৃত্যু ঘটে। এছাড়াই দেশে প্রতিদিন কত ভাই বোন সালাত ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়াই মৃত্যুবরণ করছে। আমাদের কত বোন আজকে হিজাব শুরু করা ছাড়াই মৃত্যুবরণ করছে। একবার এক বোন বড় বড় নখে নেলপালিশ আর মাথায় হিজাব ছাড়াই মৃত্যুবরণ করল। তার পরিবারের লোকেরা আমাকে ফোন করে জানতে চাইল তার নখ কাটবে নাকি রেখে দেবে, যাতে তার গোসল দিয়ে দাফন করানো যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার পরিচিত এক ভাইয়ের কথা বলছি, শোনো। তার এক হাতের কিছু অংশ অবশ হয়ে গিয়েছিল, তাই ব্লাড টেস্ট করাতে হাসপাতালে যায়। বয়স খুব বেশি নয়, মাত্র 38। সে জীবনে কখনোই সালাত পড়েনি। আমাদের সমাজের মুসলমানদের মতোই শুধু নামে মাত্র মুসলমান ছিল। মুসলিম পরিবারে জন্মগ্রহণের পরেও আল্লাহর ইবাদতের জন্য তার সময় হয়নি। যেটা খুব সাধারণ একটা ব্লাড টেস্ট হওয়ার কথা, সেখানে ডাক্তার তাকে আবার ডেকে পাঠালো। এরপর বলল, তোমার ক্যান্সার হয়েছে। সে প্রথমে কিছুতে বিশ্বাস করতে রাজি ছিল না, এরপর অনেক বোঝানোর পরে মেনে নিল। এখন তোমার কি মনে হয় সে কি করলো? তুমি হয়তো মনে করছো সব কিছু ছেড়ে দিয়ে সে ইবাদত শুরু করলো, তাই তো? তাহলে শোনো, আমরা তার কাছে গিয়ে বলতে লাগলাম, ভাই, তোমার আর 1.5 মাসের মতো সময় আছে। তোমার এবার অন্তত মসজিদে আসা উচিত, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। কিন্তু সে কি করলো জানো? সে আল্লাহর দিকে ফিরে আসতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিল।
তার পরিচিত অন্য অনেক ভাইয়েরা একত্র হয়ে তাকে বোঝাতে লাগলো, তোমার তো আর কয়েক মাস বাকি, একটু সালাত পড়ো, সামান্য হলেও সদকা করো, কিছু একটা তো করো, মৃত্যুর কথা জেনেও অন্তত এভাবে চুপ করে থেকো না, এই শূন্য হাতে আল্লাহর কাছে ফিরে যেও না। তবুও সে মানল না। আরও আশ্চর্যের বিষয় কি জানো, তাকে যে কয়েক মাস সময় দেয়া হয়েছিল তার আগেই তার ছোট ভাই মৃত্যুবরণ করল, অথচ সে পুরোপুরি সুস্থ ছিল। তার সময়ের আগেই তার পিতাও দুনিয়া থেকে চলে গেল। ওদিকে সে এখনও পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তারপরেও ইসলাম মানতে অস্বীকার করে যাচ্ছে। আমি হজে যাওয়ার আগে তার এক ঘনিষ্ঠ বন্ধু আমার সাথে দেখা করতে এলো। সে আমাকে অনেক অনুরোধ করে তার কাছে নিয়ে যেতে চাইল, যাতে তাকে দিনের কথা বোঝানো যায়। সেই বন্ধু অবশ্যই তার আখেরাত নিয়ে চিন্তিত ছিল। আমি সম্মতি দিয়ে বললাম, আমার হজের ফ্লাইটের 2 দিন বাকি আছে, আমি হজ থেকে ফিরে এসেই তার কাছে যাব ইনশাআল্লাহ। আমার হজে যাওয়ার আগেই সেই 2 দিনের মধ্যে কি হলো শুনবে? আল্লাহ সেই ব্যক্তির কথা বলার ক্ষমতা পুরোপুরি কেড়ে নিলেন। এখন যদি সে তওবা করতেও চায়, তবুও তা করতে পারবে না। আল্লাহ যেন তার থেকে আর কিছুই শুনতে চান না। সে কি করেছিল না করেছিল সেটা তার আর আল্লাহর ব্যাপার। আমরা তার সম্পর্কে কোনো মত দিচ্ছি না, কিন্তু তার অবস্থার দিকে একটু লক্ষ্য করো। কেন এমন হলো? এত কিছু প্রত্যক্ষ করা সত্ত্বেও বারবার কেন সে আল্লাহর অবাধ্যতাকে বেছে নিচ্ছিল? এর কারণ সে আল্লাহকে ভুলেই নিজের সমস্ত জীবন কাটিয়েছে। সুতরাং তুমিও ভেবো না, আল্লাহ মৃত্যুর আগে তোমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেবেন। আমি একবার আলী বানাতকে বলেছিলাম, তোমার জীবনের সবচাইতে বড় অনুশোচনা কি? সে বলল, আমার সবচেয়ে বড় আফসোস হলো একটা ছোট্টাই পড়া লোক আমাকে বলল, তুমি মরে যাবে, আর আমি নির্দ্বিধায় তা বিশ্বাস করে নিলাম। অথচ আল্লাহ এবং তার রাসূল আমাকে জীবনের শুরু থেকেই বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এই হাদিসটা একটু লক্ষ্য করো। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বস্তু মৃত ব্যক্তির অনুসরণ করে, 2টি ফিরে আসে, আরেকটি তার সঙ্গে থেকে যায়। তার পরিবারবর্গ, মাল ও আমল তার অনুসরণ করে। পরিবারবর্গ ও মাল ফিরে আসে, আর আমল তার সঙ্গে থেকে যায়। আমি অনেক দাফনে গিয়ে এই বিষয়টি লক্ষ্য করেছি, কিভাবে সম্পদ কবর পর্যন্ত একটা মানুষকে অনুসরণ করে, তা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। একবার এক বিশাল প্রভাবশালী ধনী ব্যক্তির মৃত্যু হলো। তার জানাজায় মসজিদের মধ্যে বড় বড় সোনার চেনওয়ালা, মাথায় দামি ক্যাপ পরিহিত বন্ধুরা এলো। বাইরে তাদের দামি ল্যাম্বরগিনি দাঁড়ানো ছিল। এরপর তারা সকলেই কবরস্থান পর্যন্ত তাকে অনুসরণ করছিল। দামি পোশাক, ব্র্যান্ডেড জুতা, হীরাযুক্ত ঘড়ি পরা উচ্চবিত্তশালীরা তাকে কবরের পথে এগিয়ে দিচ্ছিল। এরপর তার দাফন সম্পন্ন হলো। 20 মিনিট পরে তারা কবরস্থানের বাইরে এসে নিজেদের মধ্যে আলাপচারিতা শুরু করলো, এখন কি করব, কোথায় যাব ইত্যাদি। তার পরিবার কিছুক্ষণের জন্য সেখানে বসে থাকলো, তার জন্য সামান্য দোয়া করলো। এরপর তারাও চলে এলো। তাহলে সে কিসের সাথে সেখানে পড়ে থাকলো বলো তো? কিছুই না। তার সাথে থেকে গেল কেবল তার কর্মগুলো। যদি সে ভালো কর্ম করে তাহলে সেটা দেখতে পারবে, আর যদি খারাপ কর্ম করে সেটাও দেখতে পারবে। আমি এমন বয়সী মুসলমানদের দেখেছি যাদের মাঝে এখন দিন থাকার কথা, যাদের মাঝে ঈমান থাকার কথা, যাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু তারা নিজের বাড়ি সংস্কার করতে বা নতুন একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন নিজেদের গোসলখানার টাইলস পছন্দ করতে অতিবাহিত করে। এই রং কি ঠিক মনে হয় তোমার? এই ডিজাইন কি ভালো লাগবে? কি আসে যায় টাইলসের রং দিয়ে? কিছুই না। কিন্তু আমরা এটাকে ভালোবাসি, এটা আমার বাড়ির ব্যাপার, আমি এখানে সারা জীবন থাকব। এজন্যই আমার ঘরে কি থাকবে, কোন টাইলস থাকবে, কোন লাইট থাকবে, সোফা কেমন হবে, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটাই দুনিয়ার আসক্তি, যা তোমাকে তোমার দিন থেকে দূরে সরিয়ে রেখেছে। তবে এখনও তোমার ফিরে না আসা, বড় হওয়ার মিথ্যা আশায় মসজিদ থেকে দূরে থাকা, আর আল্লাহর দেয়া উদ্দেশ্য গ্রহণ না করার পরিণতি কি জানো? একবার একজন শায়েখের সাথে কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে শায়েখ, আল্লাহ যদি গফুরুর রহিম হন, আল্লাহ যদি আকাশ সমান পাপও ক্ষমা করে দেন, এবং তিনি একই সাথে যদি ন্যায় বিচারক হন, তাহলে কোনো বিধর্মী, কাফের বা শিরককারীর ক্ষেত্রে কেন অনন্তকালের শাস্তি নির্ধারণ করেছেন? তার 40-50 বছরের শিরকের জন্য
অনন্ত জীবনের শাস্তি হলে সেটা ন্যায় বিচার হয় কিভাবে? তার উত্তরটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তিনি বললেন, একজন বিধর্মীর স্বল্প সময়ের পাপের জন্য অনন্তকালের শাস্তি দেওয়ার কারণ হলো, আল্লাহ যখন কোনো নারী বা পুরুষের প্রাণ কবজ করেন, সে মুহূর্তে সে যে অবস্থায় থাকে তাকে অনন্ত জীবন দান করা হলেও সে একই অবস্থায় থাকত, দিক পরিবর্তন করত না। অর্থাৎ আল্লাহর আনুগত্য, দিন অনুসরণ বা রাসূলুল্লাহর অনুসরণ করা অবস্থায় যার মৃত্যু ঘটে, তাকে অনন্ত জীবন দেয়া হলেও সে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়েই থাকত। আর যার শিরক, কুফর, নিফাক, আল্লাহর অবাধ্যতা, রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে থেকে পাপী অবস্থায় মৃত্যু ঘটেছে, তাকে অনন্ত জীবন দেয়া হলেও সে আল্লাহ এবং তার রাসূলকে কখনোই বিশ্বাস করত না, অনন্তকাল ধরে পাপ করতেই থাকত। তুমি শুনে থাকবে আমাদের সমাজে জানাজার সময় বলা হয়, অমুক ব্যক্তি অনেক ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো, যে ব্যক্তি সালাত আদায় করা ছাড়াই মৃত্যুবরণ করেছে, তাকে আরও কিছু বছর বাঁচতে দেয়া হলেও সে কখনোই সালাত আদায় করত না। শত বছর বেঁচে থাকলেও সে সালাত পড়ত না। যে নারী পর্দা করা ছাড়াই মৃত্যুবরণ করেছে, তাকে আরও শত বছর বাঁচতে দেয়া হলেও সে কখনোই পর্দা করত না। আমার কথা পরিষ্কার, তুমি তোমার বর্তমান অবস্থা যাচাই করো। নিজেকে আর ধোকায় না রেখে ভেবে দেখো, তুমি এই মুহূর্তে যে অবস্থায় আছো, সে অবস্থায় আজ রাতে যদি তোমার মৃত্যু হয়, তবে তোমার পরিণতি কী হবে? আর এখন তুমি যে অবস্থায় আছো, আল্লাহর কাছে তুমি অনন্তকালের জন্য সে অবস্থাতেই থাকবে। তাই আমি অনুরোধ করব, নিজের সময়গুলো আর নষ্ট না করে দিনের দিকে ফিরতি পথে পা বাড়িয়ে দাও।